জনগণই এবার সবচেয়ে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে চায়। সরকারি দল, বিরোধী দল এবং জুডিশিয়ারির একজন প্রতিনিধি সহ একটা নিরপেক্ষ কমিটির মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। সেটা পরবর্তীতে সংবিধান সংশোধনের পরে। এখন এই নির্বাচন কমিশন আছে। ডেমোক্রেসির পরিবর্তে যে মবোক্রেসির একটা টেন্ডেন্সি এসেছে, সেটা সরকারের যথাসময়ে যথাযথ পদক্ষেপ নিতে সক্ষম হননি বলেই এই ক্ষেত্রটা আমি তাদের একটু ব্যর্থতা দেখি। একটা হচ্ছে নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাবের মধ্যে কি কি জিনিস বাস্তবায়ন হয়েছে সেটা একটু বলি। নির্বাচন কমিশন গঠিত হয়েছে নিরপেক্ষভাবে। এটা ইটসেলফ ইজ এ বড় এটা রিফর্ম, সে গ্রেট রিফর্ম। সবার মতামতের ভিত্তিতে সেটা হয়েছে। দ্বিতীয় হচ্ছে নির্বাচন কমিশন সংক্রান্ত 12টি আইন, বিধি, বিভিন্ন রকমের নীতিমালা আছে। আরও কিছু কিছু নীতিমালা আছে আমি দেখেছি, যেগুলো যেমন পর্যবেক্ষক নিয়োগ টিয়োগ ইত্যাদি নিয়ে আছে, প্রায় টোটাল বলতে গেলে 17টা। এর বাইরে সংবিধান। আরপিইউ হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন আইন, এগুলা হচ্ছে মেজর আইন আরপিইউ। এইখানে 241 সংস্কার প্রস্তাব দিয়েছিল, কিন্তু এর বাইরে আমাদের দলের পক্ষ থেকেও আমরা অনেক সংস্কার প্রস্তাব দিয়েছি। এগুলো সব কিছু আইনের খুঁটিনাটি পরিবর্তন, কোথাও একটি শব্দ, কোথাও একটি আইন, একটা লাইন, কোথাও একটি ধারা সংশোধন। এগুলো মেজর কিছু নয়, এগুলো ইতিমধ্যেই নির্বাচনের আগেই এগুলো সব সংশোধিত হয়ে যেতে পারে এবং হচ্ছেও তাই, কারণ ওইখানে সংবিধান পরিবর্তন করতে হচ্ছে না। তা আশা করি সেই সংস্কারগুলো হয়ে যাবে। আর নির্বাচন পরিচালনার জন্য যে সমস্ত আইন কানুন বিধিবিধান আপডেট করা দরকার, সেটা প্রতিনিয়ত হচ্ছে। যেমন আচরণ বিধিমালা তারা একটা প্রণয়ন করেছে, রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চেয়েছে, আমরা আমাদের মতামত দিয়েছি। ইতিমধ্যে সেটা অন্যান্য দলও নিশ্চয় দিয়েছে, সেটা প্রণয়ন হয়ে যাবে। আরপিওতে বিভিন্ন রকমের সংশোধন আসবে, যেমন আইন শৃঙ্খলা বাহিনী বলতে কি বোঝাবে, তার মধ্যে সশস্ত্র বাহিনীর সংজ্ঞাটা আগে বাদ দেওয়া হয়েছিল, সেটা আমরা বলেছি ইনক্লুড করতে হবে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে ইত্যাদি। তবে নির্বাচন সংক্রান্ত যে দুই একটা সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে আমরা ঐকমত্য হয়েছি, সেটা পরবর্তীতে কার্যকর হবে। যেমন আগামীতে নির্বাচন কমিশন গঠিত হবে সরকারি দল, বিরোধী দল এবং জুডিশিয়ারির একজন প্রতিনিধি সহ একটা নিরপেক্ষ কমিটির মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। সেটা পরবর্তীতে সংবিধান সংশোধনের পরে। এখন এই নির্বাচন কমিশন আছে। এবং এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি, জনগণই এবার সবচেয়ে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে চায়, এটা তাদের প্রত্যাশা। সুতরাং যখন জনগণের প্রত্যাশা এইরকম হবে যে নিরপেক্ষ, সুষ্ঠু, সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠান করা, নিজেদের ভোটাধিকার উৎসবের মতো করে প্রদান করা, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাটা গৌণ হবে। এখানে প্রার্থী মানসিকতা এবং ভোটারদের মানসিকতায় মুখ্য হবে। তা আশা করি সামনের দিনে মানুষ সেই ইতিহাসটা সৃষ্টি করবে। তো সুতরাং সবাই মিলে যদি আমরা নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ এবং একটা গ্রহণযোগ্য, বিশ্বব্যাপী যাতে গ্রহণযোগ্যতা পায় সেরকম নির্বাচন অনুষ্ঠান করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, সেই জায়গায় আমার মনে হয় না অন্য কোনো শঙ্কা থাকবে। তাছাড়া এখন যে সার্ভেইলেন্স টিম হিসাবে যেভাবে দেশি এবং বিদেশি পর্যবেক্ষক থাকবে এবং সাংবাদিকদের যে ভূমিকা থাকবে, সেটা প্রণিধানযোগ্য। এই হিসাবে যদি আমাকে নিরপেক্ষ এবং নির্মোহ মূল্যায়ন করতে বলেন, তাহলে আমি বলবো যে সরকারের কাছে আমরা আরও বেশি কিছু আশা করেছিলাম, এই জাতি আরও অনেক বেশি আশা করেছে। তো যেহেতু একটা অনির্বাচিত সরকার এবং একটা বিধ্বস্ত রাষ্ট্রীয় পরিস্থিতির সময়ে তাদেরকে দায়িত্ব নিতে হয়েছে, বিধ্বস্ত অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা, সমস্ত কিছু একটা লুণ্ঠিত অবস্থার মধ্যে তারা পেয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে গেলে একদম শূন্যের কোঠায় ছিল। সেখান থেকে এই সরকারকে বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে কুড়িয়ে কুড়িয়ে আস্তে আস্তে হাঁটতে হয়েছে। আর জনদাবির কোনো শেষ ছিল না। মফ কালচারের সৃষ্টি হয়েছে, ডেমোক্রেসির পরিবর্তে মবোক্রেসির একটা টেন্ডেন্সি দেখা গিয়েছে। এত সব কিছু বাধা বিপত্তি অতিক্রম করে যে পর্যায়ে তারা এখন উন্নীত হয়েছে, সেটা আমি বলবো তাদের পক্ষে এর বেশি অর্জন করা হয়তো সম্ভব ছিল না। তবে জাতির আশা অনেক বেশি ছিল, আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। ডেমোক্রেসির পরিবর্তে যে মবোক্রেসির একটা টেন্ডেন্সি এসেছে, সেটা সরকারের যথাসময়ে যথাযথ পদক্ষেপ নিতে তারা সক্ষম হননি বলেই এই ক্ষেত্রটা আমি তাদের একটু ব্যর্থতা দেখি। যে সমস্ত বিষয়ে প্রায়োরিটি ফিক্স করা উচিত ছিল এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত প্রায়োরিটি ফিক্স করা উচিত ছিল, তারা সেটাতে গুরুত্ব দেননি। দেওয়ার কারণটাই হচ্ছে সরকারের মধ্যে যারাই আছেন তাদের আসলে
রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা সমৃদ্ধ খুব কম ব্যক্তিই আছেন, এবং যে ব্যুরোক্রেসি তারা পেয়েছেন, যে ব্যুরোক্রেসি এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সর্বক্ষেত্রে তারা যেটা ইনহেরিট করেছেন, সেটা একটা এমন অবস্থায় ছিল, বা এখনও আমি বলবো যে ভঙ্গুর অবস্থায় আছে, যে তাদেরকে দিয়ে ঠিকমতো অ্যাডমিনিস্ট্রেট করা, প্রশাসন চালানো, রাষ্ট্র পরিচালনা করা খুবই দুরূহ। আমি এখনও মনে করি ভবিষ্যৎ সরকারকে এই চ্যালেঞ্জটাই মোকাবেলা করতে হবে, যে গত 15 বছরের স্বৈর শাসন এবং ফেসিবাদের জন্য নির্মিত করা একটা প্রশাসন এবং ব্যুরোক্রেসি তারা রেখে গেছে, এবং সেই ব্যুরোক্রেসিকে, সেই পুলিশ প্রশাসনকে, সেই রাষ্ট্রযন্ত্র সব কিছুকে দিয়ে, সাংবিধানিক এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে দিয়ে এক্স্যাক্টলি জনপ্রত্যাশা পূরণ করা যাবে সামনে, আমি মনে করি না। এবং সেইটা তারা যে অবস্থায় পেয়েছে, তাতে করে খুব একটা আশাব্যঞ্জক কিছু তারা করতে পারে নাই। এটা একটা প্রধান কারণ। এই নির্বাচন, নিউট্রাল নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য ভোটাধিকার নিশ্চিত করার জন্য জনগণের এই দীর্ঘ সংগ্রাম আন্দোলন আমাদের করতে হয়েছে। নির্বাচনের প্রস্তুতি আমাদের সবসময় আছে, তবে এটা হালনাগাদ করতে হয়। এখন যেহেতু নির্বাচনের সময়সীমা ঘোষিত হয়েছে, আমাদের নির্বাচনী ইশতেহার প্রণয়ন, প্রার্থী সিলেকশন এবং নির্বাচনী অন্যান্য প্রস্তুতি, রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম, এতে আমরা জোর দেব, অলরেডি দেয়া হয়েছে। আমরা সবসময় বলে এসছি যে জনগণ যাকে গ্রহণ করবে, যার জনপ্রিয়তা আছে, রাজনৈতিকভাবে আদর্শিকভাবে যাকে গ্রহণযোগ্য জনগণ মনে করবে নিজ নিজ এলাকায়, সেরকম প্রার্থীকে আমরা সিলেকশন করব। তবে রাজনীতিতে তার অভিজ্ঞতা, আন্দোলন সংগ্রামে তার ত্যাগ তিতিক্ষা, এগুলোকে মূল্যায়ন করা হবে। আমরা বেশি গুরুত্ব দিচ্ছি যে জুলাই আগস্ট ছাত্রগণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে সামনে রেখে যেই সমস্ত প্রার্থীকে আমরা মনে করব যে তাদের মধ্য দিয়ে সেই জনমনের প্রত্যাশা বা ছাত্রগণ অভ্যুত্থানের প্রত্যাশা প্রতিফলিত হবে, বাস্তবায়ন করা সম্ভব হবে, সেরকম প্রার্থী সিলেকশন করব। এবং অবশ্যই তার মধ্যে আমরা একটি অংশ, কিছু অংশ তারুণ্যের অংশ রাখতে চাই, যেহেতু তারুণ্যের রাজনৈতিক ভাবনাকে আমরা গুরুত্ব দিচ্ছি। এগুলো সবগুলোর বিবেচনায় নিয়ে আমরা প্রার্থী সিলেকশন করব। শুধুমাত্র পপুলারিটির উপর ভিত্তি করে যে কোনো প্রার্থী সিলেকশন আগের প্রথা মতো সেই জায়গায় আমরা যাব না। এবং ভবিষ্যতে আমরা চাই যে আগামী জাতীয় সংসদ যাতে একটি মেধাবীদের একটা পাঠশালা হয়, প্রতিভাবানদের যাতে স্থান হয়, সেরকম আমাদের চিন্তা চেতনা আছে। কারণ ওইটাই জাতীয় সংসদের এই সার্বভৌম হাউসটাই হচ্ছে জাতির সমস্ত বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দু। সেই কেন্দ্রবিন্দুটাকে যদি আমরা মেধাভিত্তিক না করি, তাহলে জাতিকে তারা কন্ট্রিবিউট করতে পারবে না। সেই চিন্তা চেতনাও আছে। তারপরেও বাস্তবতা হচ্ছে রাজনীতির মাঠে যারা এত বছর কাজ করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে, রাজনীতিতে অবদান আছে, সেই দিকটাও আমাদের বিবেচনায় নিতে হবে।